এই সংখ্যাটা এই রাজ্যের মানুষের কাছে বহু চর্চিত। রাজ্য সরকার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অস্নাতক, স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে একসঙ্গে 10,323 জনকে নিয়োগ করেছিলেন। নিয়োগের পদ্ধতি নিয়ে গোটা রাজ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছিল প্রায় 6 বছর আগে। বিভিন্ন জায়গাতে শাসক দলীয় কার্যালয় ব্যাপক ভাঙচুর হয়। ক্ষোভে ফেটে পড়েছিলেন বঞ্চিত বেকাররা। শেষ পর্যন্ত বিষয়টি গড়ায় আদালতে। ধাপে ধাপে সেই মামলা উচ্চ আদালত পেরিয়ে এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। আগামী 8 মার্চ এই মামলার চূড়ান্ত শুনানি হবে সুপ্রিম কোর্টে। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে আরো কিছুদিন সময় চাওয়া হয়েছিল বলে সূত্রের খবর। উচ্চ আদালতে মামলাটির চূড়ান্ত শুনানির দিন ধার্য করা হয়ে গেছে। বিচারপতি আদর্শ কুমার গোয়েল ও উদয় উমেশ ললিতের বেঞ্চে এই মামলাটির চূড়ান্ত শুনানি হবে বুধবার। এরপরই মামলাটি ফয়সালার দিকে যাবে। রাজ্য সরকারের পক্ষে মামলায় আইনজীবী হিসেবে রয়েছেন গোপাল সিং, বিশাল অরুণ, রঞ্জন কুমার পান্ডে, মোহিত কুমার শাহ ও শ্রীমতী নিধি। অন্যদিকে বঞ্চিতদের পক্ষে রয়েছেন সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদ ও ইমতিয়াজ আহমেদ।